বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে বন্ধুরা। আসসালামু আলাইকুম, ভালো আছো তোমরা আশা করি। তো আমি আজকে গরুর মাংস রান্নার রেসিপি আনলাম, সবাই জানো, তারপরেও রান্নার যেহেতু চ্যানেল তাই বলছি। তো আমি এখানে 1 কেজি গরুর মাংস রান্না করব। তো আমি তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ কাটা দিয়ে ওটা একটু হালকা সিদ্ধ করে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে টমেটো পেস্ট, তারপরে আদা রসুন জিরা পেস্ট, এগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া করতেছি, কষাই নিব। এরপরে আমি গুঁড়া মশলাগুলো দিব। এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলা দিয়ে দিলাম পরিমাণ মতো। 1 কেজি মাংসে যতটুকু দেওয়া লাগে ততটুকুই দিলাম। সবাই তো জানোই তোমরা, এখানে আর বলার কিছু নাই। তো এটা আমার মশলাটা কষানো হইতেছে। মশলাটা সুন্দর করে কষানো হলে হয় কি, কাঁচা গন্ধটা দূর হলে যে কোনো রান্নাই ভালো হয়, ভাজা ভাজা একটা সেন্ট চলে আসে। তো এই তো আমি এখানে 1 কেজি গরুর মাংস দিয়ে দিলাম। হাড় চর্বি মাংস সব মিক্সড করাই আছে। এটা আমি নতুন আলু দিয়ে রান্না করব ঝোল করে। তো আগে একটু কষায় নিব। আমি একটু সিদ্ধ হওয়ার জন্য ঝোলের পানি দিয়ে দিচ্ছি, আর এই যে এর মধ্যে আমি আলুও দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায়। এত কিছু আসলে তো দেখানো যায় না, শুক্রবারের রান্না এমনিতেও খুব ভেজাল থাকে। গতকালকে আর দিতে পারিনি, আজকেই দিলাম ভিডিওটা। শুক্রবার মানে অনেক অনেক কাজ। তো যাই হোক, এই তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে বন্ধুরা। দেখো ঝোলটাও ঘন হয়ে গেছে। অনেক পাতলা করতে চাইছিলাম কিন্তু সেই ঘনই হয়ে গেল। তো আমি এখন লাস্টে ভাজা জিরার গুঁড়া ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটা দিলে সেন্ট আসে খুব সুন্দর একটা, আমার ভালো লাগে। প্রায় রান্নাতে আমি ভাজা জিরার গুঁড়াটা দিই, ভালোই লাগে। মাছ ছাড়া, ছোটো মাছে তো দিই না। তো দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে অলমোস্ট। তো বন্ধুরা, তোমাদের কার কার পেজের কি অবস্থা? আমার তো লাল বাতি অলরেডি জ্বলতেছে। এটা যে কবে ঠিক হবে, ঠিক করতে হতে আরও 3 মাস লেগে যাবে আমার। তো এখন আর মন খারাপ করি না, বেশি বেশি করে ভিডিও দিব, ঠিক হয়ে যাবে। তোমরাও তাই করবা, হতাশ হবার না, মনও খারাপ করবা না, বেশি বেশি করে ভিডিও দাও যে কদিন আছে। দেখো 2025 সালে কার ভাগ্যে কী আছে বলা তো আর যায় না। তো করি সবার জন্য। তো সবাই সবাইকে সাপোর্ট করো, ভালো থাকো তোমরা। এই দেখো আমার তরকারির ফাইনাল লুকটা খুবই সুন্দর হয়ে গেছে। খুব ঝাল ঝাল একটা টেস্টি ছিল, ভালো লাগছে খাইতে। তোমরা এইভাবে রান্না করো। তো টমেটোর পেস্টটা দিলে আসলে তরকারি কালারটা অনেক সুন্দর হয় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়, এটা আমি প্রমাণ পেলাম। তো এই তো আমার ফাইনাল লুকটা দেখো কি সুন্দর একটা কালার আসছে। তো ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।